নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুরে হাত বদলের সময় পুলিশের হাতে চোলাই মৎস্য, গ্রেপ্তার ২। সতীপীঠ কঙ্কালীতলাতে পুজো দিলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। রাজনৈতিক গুরু শিষ্যের সাক্ষাৎ বোলপুরের তৃণমূলের দলীয় কার্যালয়ে। চলছে ১৫ দিন ব্যাপী জেলা জুড়ে স্বচ্ছতা অভিযান। রক্তের যোগান স্বাভাবিক রাখতে রক্তদান শিবির রাজনগরে। দুর্গোৎসবে ২০০ জনকে পুজো উপহার প্রদান জেলার বিভিন্ন অঞ্চলে। আসন্ন শারদোৎসব উপলক্ষে বস্ত্রদান শেওড়ের পুরন্দরপুর গ্রামে। দুবরাজপুরে গভীর রাত্রে পেশাল নাকা চেকিংয়ের সময় অবৈধ চোলাই মৎস্য গ্রেপ্তার করা হয় ২ জনকে। অবৈধ চোলাই মদ হাত বদলের সময় ২ জনকে গ্রেপ্তার করা হয়। আজ রবিবার ২৯শে সেপ্টেম্বর ২ জনকে দুবরাজপুর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ডের জামতারা জেলার বাগডোহরি থানার মুরাবেরিয়া গ্রামে নিজেদের তৈরি করা অবৈধ চোলাই মদ পাচার করছিলেন মুরাবেরিয়া গ্রামের লোচন বাউরি। গতকাল শনিবার ২৮শে সেপ্টেম্বর গভীর রাত্রে দুবরাজপুরের রঞ্জনবাজার এলাকায় চলছিল পেশাল নাকা চেকিং। সেই সময় কিছুটা দূরে লোচন বাউরি নামে এক যুবক দুবরাজপুরের মাজুরিয়া গ্রামের স্বপন বাউরিকে অবৈধ চোলাই মদ হাত বদল করছিল। সেই সময় পুলিশ তাদের হাতে নাতে ধরে ফেলে। দুবরাজপুর থানার পুলিশ ২ জনকেই গ্রেপ্তার করে। উদ্ধার হয়েছে প্রায় ২০ লিটার অবৈধ চোলাই মদ। পুলিশ সূত্রে এও জানা গেছে, ঝাড়খণ্ডের মুরাবেরিয়া গ্রামে নিজেদের তৈরি চোলাই মদ তাদের সীমানা ঘেঁষা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার খয়রাশোল, লোকপুর, দুবরাজপুর সহ বিভিন্ন এলাকায় তারা অবৈধভাবে চোরাপথে পাচার করে থাকে। বিভিন্ন সময় পুলিশ তাদের গ্রেপ্তারও করে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল দীর্ঘ ২ বছর তিহার জেলে বন্দি থাকার পর তিনি বোলপুরের নিচুপট্টির বাড়িতে ফিরেছেন। এরপর থেকে অনুব্রত মণ্ডল একের পর এক বিভিন্ন কর্মসূচি শুরু করেছেন। অনুব্রত মণ্ডল ঠিক আগে যেমন নিয়মিত দলীয় কার্যালয়ে বসতেন, ঠিক ২ বছর পর আবার দলীয় কার্যালয়ে বসছেন। পাশাপাশি আজ রবিবার ২৯শে সেপ্টেম্বর তিনি সতীপীঠের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা পরিদর্শনে যান মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে এবং সেখানে গিয়ে মা কঙ্কালীতলা মায়ের কাছে পুজো দেন। তারপর সকলের খোঁজ খবর নেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল দীর্ঘ 2 বছর তিহার জেলে বন্দী ছিলেন। সবেমাত্র এডি সিবিআই তাকে জামিনে মুক্তি দিয়েছেন এবং বোলপুরের নিজের বাসভবনে ফিরেছেন। অনুব্রত মণ্ডল ফেরার পরই নেতা, মন্ত্রী, কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ সকলেই একে একে দেখা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। কিন্তু একটা জল্পনার সৃষ্টি হয়েছিল যে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ অনুব্রত মণ্ডলকে সাক্ষাৎ করতে আসেননি। এই নিয়ে চলছিল বীরভূমের রাজনৈতিক মহলে জোর চর্চা। অবশেষে সেই জল্পনা কল্পনার অবসান ঘটল। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সাক্ষাৎ করলেন বোলপুরের তৃণমূল দলীয় কার্যালয়ে তার রাজনৈতিক জীবনের গুরু অনুব্রত মণ্ডলের সঙ্গে। কাজল শেখ বারবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, অনুব্রত মণ্ডল আমার অভিভাবক এবং রাজনৈতিক গুরু। দীর্ঘ 2 বছর পর গুরু শিষ্যের সাক্ষাৎ হলো তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। কাজল শেখ জানান, অনুব্রত মণ্ডল শারীরিকভাবে অসুস্থ, তার খোঁজখবর নিলাম এবং তিনি কেমন আছেন তা জিজ্ঞেস করলাম। এখন এই মুহূর্তে রাজনীতি নিয়ে কোনো কথাবার্তা হয়নি। অনুব্রত মণ্ডল সুস্থ হয়ে উঠলে তার সঙ্গে আবার সাক্ষাৎ হবে বলে জানান কাজল শেখ। এদিন কাজল শেখ আরও জানান, দাদা শারীরিকভাবে সুস্থ হয়ে উঠুক। 2 বছরের বেশি সময় ধরে তিনি আমাদের কাজ করতে প্রবেশ করেছেন। একটা মিথ্যা মামলায় জেহাদিল আবুল রাখা হয়েছিল বারবার আমাদের মাধ্যমে। তাছাড়া বীরভূম জেলার সংগঠনটাকে দিয়ে 30 দিন করে গড়ে তুলেছেন। সর্বত বীরভূম জেলার হাজার হাজারে কাছাকাছি ওনাকে দেখার জন্য একবার আসছেন, আমরাও একবার দেখার জন্য আসছি। আমি একজন নিজেকে কর্মী বা সজীব বলে দেখা হলো। এরপর আগে সুস্থ হোক, তারপর কাজলদা 2 বছর আগের অনুব্রত মণ্ডল মানে কেষ্টদাকে আর আজকে কেষ্টদাকে দেখে কি কোনো পার্থক্য কিছু আছে? বাবা মায়ের কাছে কোনো ছেলেই বয়স্ক হয় না। ছোটবেলা থেকে বড় পর্যন্ত তার ছেলেই রয়েছে। সভাপতি আমাদের অভিভাবক যে জায়গায় ছিলেন সেই জায়গাতেই আছেন, কোনো চেঞ্জ হয়েছে বলে আমার মনে হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। আগামী 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে সারা ভারতবর্ষে শুরু হয়েছে 15 দিন ব্যাপী স্বচ্ছতা অভিযান। নাম হচ্ছে মাই ভারত স্বচ্ছতা হি সেবা। কেন্দ্রীয় যুব ক্রীড়া দপ্তরের পরিচালনায় গত 17 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মযজ্ঞে সামিল হয়েছে বহু সরকারি সংস্থা, বেসরকারি ক্লাব ও সংগঠন। একইভাবে নেহেরু যুব কেন্দ্র বীরভূম সমগ্র জেলা জুড়ে করে চলেছে তাদের কর্মসূচি। আজ রবিবার 29 সেপ্টেম্বর সিউড়ি সংলগ্ন করিদ্ধাই সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গণে পরিষ্কার করা হলো। সমাজসেবী শ্রীকান্ত ঘোষ সহ মোট 30 জন অংশ নেন। এদিন বীরভূম জেলা নেহেরু যুব আধিকারিক রায়া দাস জানান, আজ মাই ভারত এবং নেহেরু যুবকেন্দ্র বীরভূমের অন্তর্গত স্বচ্ছতাই সেবা প্রোগ্রামটি চলছে হরিদ্বার আশ্রম এরিয়াতে। এখানে আমরা সিউড়ি 1-এর বিভিন্ন যুবকদের উপস্থিত করিয়েছি যারা আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে এবং আমরা তাদেরকে শেখাতে পারি যে আমাদের একটা দূষণ মুক্ত সমাজ গড়ে তুলতে হবে, যেটা প্লাস্টিক মুক্ত হবে। আমরা সবাইকে বলছি প্লাস্টিক যত্র ফেলবেন না, প্লাস্টিক এক জায়গায় জড়ো করুন, কারণ এই প্লাস্টিকের জন্য অনেক রকমের প্রবলেম দেখা যাচ্ছে। সেটা মানুষদেরও হচ্ছে, বিভিন্ন জীবজন্তুদেরও হচ্ছে, আর গাছেদেরও হচ্ছে। এই কর্মসূচিটা কদিন ধরে চলছে? এই কর্মসূচি চলছে গত 17 সেপ্টেম্বর থেকে এবং চলবে আমাদের 2রা অক্টোবর অবধি। আর এটা হচ্ছে গোটা বীরভূম জুড়ে এই প্রোগ্রামটি হচ্ছে। গোটা বীরভূম জুড়ে বিভিন্ন ব্লকের বিভিন্ন ক্লাবেরা এই প্রোগ্রামটি করছে। আপনার নাম? আমার নাম রায়া দাস, জেলা আধিকারিক, নেহেরু যুবকেন্দ্র বীরভূম। পতিত পাবন বৈরাগের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি,
ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আসন্ন উৎসবের মরশুমে জেলায় রক্তের যোগান স্বাভাবিক রাখতে রাজনগর ব্লক প্রশাসন, রাজনগর পঞ্চায়েত সমিতি এবং রাজনগর ব্লকের সমস্ত পুজো কমিটির উদ্যোগে আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো জেলার প্রান্তিক অঞ্চল রাজনগরে। রাজনগর ব্লকের রাজীব গান্ধী সেবা কেন্দ্রে আয়োজিত আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু সহ বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারা। এই রক্তদান শিবিরে ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিক থেকে রাজনগর পঞ্চায়েত সমিতির সদস্য ও পুজো কমিটির সদস্যরা যেমন রক্তদান করলেন, তেমনি পাশাপাশি এক পরিবারের 4 জন রক্তদান করে এক নজির গড়লেন এলাকায়। শিবিরে 2 জন মহিলা সহ 58 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। বাঙালির সেরা শারদোৎসব দরজায় কড়া নাড়ছে। এখন গরিব অসহায় মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিতে এগিয়ে এসেছে বহু স্বেচ্ছাসেবী সংস্থা। গতকাল শনিবার 28 সেপ্টেম্বর বীরভূম স্নেহ সংস্থা সাঁইথিয়া সংলগ্ন দইকোটা আদিবাসী পাড়ায় 30 জন কিশোরীকে, যারা প্রত্যেকেই কৃতি ফুটবলার, তাদেরকে নতুন জামা প্যান্ট তুলে দিলেন জেলাখ্যাত ফুটবল কোচ বুদ্ধদেব চৌধুরী, সমাজসেবী নীলাঞ্জনা দাস, পঞ্চায়েত কর্মী মালতী টুডু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজ রবিবার 29 সেপ্টেম্বর মোহাম্মদ বাজারে শাড়ি লুঙ্গি তুলে দেওয়া হয়। এরপর শিউড়ি বেনিমাধব স্কুলে ও পানুরিয়া বিশ্রামতলাতেও দেওয়া হবে শাড়ি ও লুঙ্গি, জানা যায় সংস্থার তরফ থেকে। মোট 200 জনেরও বেশি দুস্থ অসহায় মানুষদের দেওয়া হবে এই শাড়ি ও লুঙ্গি। এদিন সংস্থার কর্ণধার শ্রীকান্ত ঘোষ জানান, নমস্কার, আমরা বীরভূম স্নেহের উদ্যোগে এবং বীরভূম স্নেহ পরিবারের আপনজনদের আর্থিক সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছরও আমরা উৎসব উপহার বলে একটি কর্মসূচির উদ্যোগ আমরা নিয়ে থাকি। পুজো পাক হচ্ছে যে মুহূর্তে এবছরও 4টি জায়গাতে এই কর্মসূচি আমরা নিয়েছি। আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে আজ 28 তারিখ। আজ হচ্ছে যে সাঁইথিয়া সংলগ্ন দইকোটা গ্রাম, সেখানে আদিবাসী প্রায় 30টি হচ্ছে যে পরিবারের কিশোরীদেরকে নতুন পোশাক উপহার দিল। আগামীকাল অর্থাৎ হচ্ছে রবিবার মোহাম্মদবাজার ব্লক সংলগ্ন বলিহারপুর যে হাততলা, সেই হাততলাতে প্রায় 100 কাছাকাছি হচ্ছে যে মায়েদের শাড়ি, ধুতি, লুঙ্গি উপহার হচ্ছে যে দেওয়া হবে। এবং সিউড়ি শহরে বেনিমাধব ইনস্টিটিউশনের সামনে একটি ক্যাম্প আছে। এছাড়াও আমাদের পানুরিয়া বিশ্রামতলা, যেটা শিবা সংগঠন, সেই শিবা সংগঠনে 40 জন ছাত্রীদের এই নতুন পোশাক উপহার দেওয়া হবে। এই উদ্যোগটা আমরা প্রতি বছরই করে থাকি এবং আমাদের যারা আপনজন কাছের মানুষ তাদের আর্থিক সহযোগিতা, তাদের সহযোগিতা না পেলে এই কর্মসূচি আমরা চালাতে পারতাম না। মোট 250 জন মতন মানুষ যারা দুস্থ, সমাজে অবহেলিত, বঞ্চিত এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের ছেলে মেয়ে, স্বামী, কারোর হচ্ছে বৌমা, বিধবা, এই সকল হচ্ছে পোশাক আমরা পৌঁছে দিচ্ছি। এটি দান নয়, এটি উপহার। কি নাম? আমার নাম শ্রীকান্ত ঘোষ, সম্পাদক বীরভূম স্নেহ। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দানে নয় উপহারে বিশ্বাসী, এই বার্তা নিয়ে বীরভূম জেলার সিউড়ি শহরের উপহার ওয়েলফেয়ার সোসাইটি গত 10 বছর থেকে বাংলার শ্রেষ্ঠ উৎসব শারদীয় উৎসব দুর্গাপুজোয় আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের নতুন বস্ত্র উপহার রূপে তুলে দেন। 29 সেপ্টেম্বর রবিবার থেকে উৎসবে শিশুদের নতুন পোশাক দেওয়ার কাজ শুরু করল। পুরন্দরপুর সংলগ্ন নিজুরি গ্রামে আদিবাসী সম্প্রদায়ভুক্ত জনজাতির 50 জন শিশুকে এদিন পুজোর নতুন পোশাক উপহার রূপে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সিউড়ি সদর হাসপাতালের ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য, সমাজকর্মী সঞ্চারী শালুই প্রমুখ। এদিন সংস্থার সম্পাদক প্রিয়নীল পাল জানান, আজকে আমরা 2024 দুর্গাপুজো উপলক্ষে যে বস্ত্র উপহার দিয়ে থাকি শিশুদের, সেই উদ্যোগ শুরু করলাম।
টানা 10 বছর ধরে আমরা এই কাজটি করছি। সিউড়ি সংলগ্ন, পুরন্দরপুর সংলগ্ন নিজুরি গ্রামে আমরা শুরু করলাম। প্রায় এখানে বেশ কিছু শিশুদের আমরা নতুন বস্ত্র উপহার দিলাম, চেষ্টা করলাম যতটা, এবং আমরা ধারাবাহিকভাবে এই প্রোগ্রাম করার চেষ্টা করছি। মহালয়ার দিন পর্যন্ত আমরা শিশুদেরকে নতুন বস্ত্র উপহার তুলে দেবো। সবাই মিলে সবার সহযোগিতা একসাথে নিয়ে আমরা এই কাজটি করছি। আমরা সবাইকে এটাই বার্তা দিতে চাইছি যে সবাইকে যদি আমরা সহযোগিতা করতে পারি তাহলে পুজোটা সবারই আনন্দে কাটবে। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।